হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ, আমি চলে এসেছি অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো, এখন আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। অনেক দিন ধরে ভাই বায়না করছিল কিছু একটা খাওয়ার জন্য, কড়াইশুঁটি দিয়ে কিছু একটা বানানোর জন্য বলছিল। তো আমি কড়াইশুঁটির কচুরিটাই সিলেক্ট করলাম। এখন যেহেতু কড়াইশুঁটির সিজন চলছে, আমি এখন তাহলে কড়াইশুঁটির কচুরিটাই বানাই। তো চলো, এখানে আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। দেখো, আমি একা একা ছাড়াতে পারছিলাম না, দিদি হেল্প করে দিচ্ছিল। তারপর আমি এখানে কড়াইশুঁটিটা ধুয়ে নিয়েছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে কালো জিরে আর তেল আর আটা দিয়েছি। তারপর এখানে একটু হালকা করে ভেজে নেব। তারপর যে কড়াইশুঁটির যে পেস্ট ছিল সেটা দিয়ে দেবো এখানে। তারপর একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণ দেবো। তারপর এটা আমি নেড়েছি, অল্প চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি স্বাদ লাগে। দেখতে পাচ্ছি যখন কড়াই থেকে হালকা হালকা ছেড়ে ছেড়ে যাবে তখন ভাববে যেটা হয়ে গেছে। তারপর হয়ে গেছে আমার এটা বানানো। তারপর আমি থালাতে তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। তারপরে এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি, আমি আগে থেকে ডোটা বানিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছি হালকা অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে। তারপর আমি এখানে লেচি কেটে নেব, গোল গোল করে নেব। তারপর এখানে একটু গোল শেপ দিয়ে করে এর মধ্যে পুরটা দিয়ে করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছ, তারপর সাইড থেকে মুড়ে দেব। আমি পারফেক্ট পাচ্ছি না, তার চেষ্টা করছি। যদি সে আমার না খুঁজে না পায়, একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। বেলে নেবো ঠিকঠাক করে। আমি ঠিকঠাক গোল বানাতে পারি না, তার চেষ্টা করছি যতটা হয়। তারপর আমি কড়াইতে তেল দিয়ে এটা ভাজবো। সব কচুরিগুলো আমি বানাতে পারিনি, মা হেল্প করেছে। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজবো, লাল লাল করে, তাহলে বেশ খেতে বেশি টেস্টি লাগে। ভেজে নিচ্ছি। তারপর তুলে নেব। তারপর দেখো আমি তুলে দেখাচ্ছি কচুরিটার মধ্যে কতটা সুন্দরভাবে পুরটা ছিল।